আমার বউ সারাদিন আমার মায়ের সাথে চিল্লায়। বিয়ের পর থেকে ওকে হাজারবার বলেছি, তাও সেইম অবস্থা। অবশ্য মা ওর রান্নার খুঁত ধরে, লবণ বেশি হয়েছে, তেল বেশি হয়েছে, এটা সেটা বলে। আমার মেয়ে অনুকে কেন মারে এটা নিয়েও মা কম কথা শোনায় না। আমি নেহাকে বুঝিয়ে বলেছি, মা বৃদ্ধ মানুষ, সব কথা কানে নিও না। কিন্তু ও এসবে তোয়াক্কা না করেই চিল্লায়। আমি নেহাকেও ছাড়তে পারবো না। আর মা তো মাই। অফিস থেকে এসে নিত্যদিন এসব দেখে আর ভালো লাগে না। নেহাকে যে কদিনের জন্য বাপের বাড়ি পাঠাবো তাও সম্ভব না। ওই রান্না বান্না সব কিছু করে, ঘরের কাজের মেয়ে নেই। মা এসব পছন্দ করেন না। নিজের ঘরের কথা ও কাউকে বলা যায় না, কিন্তু কিছু একটা করতে হবে। দুজনকেই বিষয়টা বুঝতে হবে। এর কিছুদিন পর নেহাকে বাপের বাড়ি পাঠিয়ে দিলাম। এখন আমিই রান্না বান্না করি। রান্না পারি না, কিন্তু ঠিকই করি, কারণ চাই না মায়ের অপছন্দের রান্না খাওয়াতে। আজ খেতে বসে দেখি খাবারে লবণ বেশি। মা দেখি খুব তৃপ্তি ভরে খাচ্ছেন। আমি একটু অবাক হলাম। নেহা এরকম করলে মা নেহা 14 গোষ্ঠীর উদ্ধার করত। বুঝতে পারলাম সমস্যাটা কোন জায়গায়। খাওয়ার পর মায়ের কাছে বসলাম। বললাম, মা, আজ খাবারে লবণ বেশি হলো, কিন্তু তুমি কিছু বললে না। এত কষ্ট করে তুই রান্না করেছিস, এটাই বেশি বাবা। মা, আমার কষ্টটা তুমি দেখলে, কিন্তু নেহা তো কষ্ট করে রান্না করে, তুমি ওকে বকো কেন? আমি তোমার দোষ ধরছি না মা। নেহা ভুল করলে ওর দোষ ধরিয়ে দিও বুঝিয়ে। না বুঝলে আমাকে বলো। ও তো একটা মেয়ে মা। আর মা, ছোটবেলা কি তুমি আমায় মারোনি? অনেক মারতে। মা তো সন্তানকে মারতেই পারে। আর কিছু না বলে চলে আসলাম। মা অন্তত আমার কথা একবার হলেও ভাববে। পরের দিন নেহাকে নিয়ে আসলাম। ইদানিং দেখি ঘরে ঝগড়া কম হয়। মা খুব বেশি নেহাকে বকেন না। খেতে বসেছি, হঠাৎ মা বলে উঠল, বাবা, একটা কাজের মেয়ে রাখিস, সব কাজ করবে, কিন্তু রান্নাটা বৌমাই করুক। নেহা দেখি মুচকি হাসছে। একটা মেয়ে অনেক আশা নিয়ে শ্বশুর বাড়িতে আসে, তার ভুলগুলো ধরিয়ে শুধরে দিন নিজের মেয়ের মতো করে। আর মা যদি কোনো ভুল করে, কখনো তা স্ত্রীর সামনে সেটা না বলে একা বোঝানো উচিত। তবে সমাজটা পাল্টাবে।